সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই এবং তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ারি করে দেই, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ তাআলার আযাব বড় কঠিন, আমি আল্লাহ তাআলা আযাব বড় ভয়ঙ্কর। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামত খাইয়া তোমরা যদি শুকর আদায় করো, নিয়ামত প্রাপ্ত বান্দা হও, শুকরগুজার বান্দা হও, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের নিয়ামতগুলোকে বাড়াইয়া দেব। আল্লাহ দিয়েছেন দেখার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চক্ষু দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে এতই নিয়ামত দিয়েছি তোমাদেরকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই নিয়ামত দিয়েছি, এতই নিয়ামত দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলোর মধ্যে থেকে কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো? আমি আল্লাহর নিয়ামতগুলোর মধ্যে থেকে কোন নিয়ামতগুলোকে অস্বীকার করবে বান্দা বলো? এই জন্য তাকায় দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত আমরা পেয়েছি, এত নিয়ামত পেয়েছি। এই নিয়ামতগুলো পাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি শুকরগুজার নিয়ামত প্রাপ্ত বান্দা না হতে পারি, আমাদের মতো কপাল পরা মুসলমান এই পৃথিবীতে নাই। কথা কোন ঠিক কি না? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে প্রত্যেকদিন কথোপকথন করেন। একদিন রওনা করেছেন, এক যুবক ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলে? বলে হ্যাঁ। বলে আজকে একটু জিজ্ঞাসা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে, এই টাকা পয়সাগুলো ধন সম্পদ আমার কি করলে কমে যাবে? আজকে জিরাই গ্রাম তাকায় দেখুন মুসলমান, আমরা কি করলে টাকা পাবো? অনেক সময় অনেক হুজুরের কাছে যাই, হুজুর পানি ভরা দেন, টাকা পয়সা কামাই হয় না। কথা বল না কেন? টাকা পয়সা কামাই হয় না। হুজুর একটু পানি ভরা দেন, একটু তাবিজ দিয়ে দেন। কিন্তু আল্লাহর নবী কালিমুল্লাহ মুসাকে ডাক দিয়ে বলতেছে, ও মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহকে বলবেন আমার এত সম্পদ, এত টাকা পয়সা আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, কি এমন কাজ করলে আমার সম্পদ কমে যাবে? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথোপকথন শেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, আপনার একজন বান্দা জিজ্ঞাসা করেছে তার ধন সম্পদ টাকা পয়সা কি এমন আমল করলে কমে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, আমার ওই বান্দাকে বলে দিও, সে যখন খানা খাবে, খানা খাওয়ার সময় সে যেন উটের উপর সওয়ার করে খানা খায়। এই উটের উপর সওয়ার করে খানা খাওয়া আমি আল্লাহ তাআলা তার জন্য আদেশ করে দিলাম। আল্লাহর নবী মুসা আসলেন, যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। যুবককে বললেন, যুবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য আদেশ করে দিয়েছেন, তুমি যখন দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন খানা খাবে, এই খানা খাওয়ার সময় তুমি এই খানাটা খাবে উটের উপর বসে খানা খাবে। আল্লাহ তাআলার বান্দা আল্লাহর কথা শুনে খানা খাওয়ার সময় উটের উপর উঠে খানা খায়। কিছুদিন যাওয়ার পর আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। ডাক দিয়া বলতেছেন, মুসা, তুমি না বললে এই উটের উপর খানা খাইলে আমার সম্পদ কমে যাবে? কিন্তু আমার সম্পদ তো কমে না, বরঞ্চ আগের চাইতে আমার সম্পদ বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বললেন, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ যে আপনাকে উটের উপর সওয়ার করে খানা খাইতে বলছে, আপনি কেমন করে খানা খান? বলে আমি খানার প্লেটটা নেই, উটের উপর বসে খানা খাইতে খাইতে বলে আপনার খাওয়ার সময় দুই একটা লোকমা থেকে খানা জমিনের মধ্যে পড়ে যায়। বলে হ্যাঁ। বলে তখন আপনি কি করেন? বলে আমি খানা খাওয়া শেষ করে ওট থেকে নেমে এসে যেই খানাগুলো আমার হাত থেকে জমিনের মধ্যে পড়ে গেছে, সমস্ত খানাগুলো একটা একটা করে উঠে
আমি সমস্ত খানাগুলো খেয়ে ফেলি। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতগুলো তোমার থেকে ছুটে যাওয়ার কারণে তোমার সম্পত্তিগুলো আল্লাহ কমে দিত, আর তুমি উটের উপর বসে থেকে খানা খাও। খানা খাওয়ার সময় দুই একটা খানা তোমার জমিনের মধ্যে পড়ে যায়, এই খানাগুলো তুমি উঠায় উঠে খাও। এই খানাগুলো বরকতি খানা। এই খানাগুলো খাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্পত্তির মধ্যে আরো বরকত দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওরে গোবিন্দগঞ্জের মুসলমান, ওরে জিরাই গ্রামের মুসলমানেরা, আমাদের কাছ থেকে যদি একটা খানা পড়ে যায়, আমরা কিন্তু খানা খাই না। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার যেই খানাগুলো আমাদের সামনে আসে, আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলো তোমরা যদি শুকরগুজার বান্দা হও, নিয়ামত প্রাপ্ত বান্দা হও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলাম তোমাদের সমস্ত নিয়ামতগুলোকে আর বাড়াইয়া দেব। আর আমার নিয়ামত খাইয়া যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, নাফরমানি করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলাম তোমাদের নিয়ামতগুলোকে ছিনায় নিব। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের নিয়ামতগুলো ছিনায় নিয়েছে। আজকে এখান থেকে ওয়াদা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলো আমরা খেয়ে শুকরগুজার নিয়ামত প্রাপ্ত বান্দা হব ইনশাআল্লাহ। হব তো ইনশাআল্লাহ? হব তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নিয়ামত প্রাপ্ত শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন সবাই আল্লাহুম্মা আমিন। আজকে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরগুজার নিয়ামত প্রাপ্ত বান্দা হই, তাহলে আমাদের লাভ আছে। বাবা, লাভ হলো দুইটা। কয়টা? কথা কন। লাভ হলো দুইটা। এক নাম্বার, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার নিয়ামত প্রাপ্ত বান্দা যদি হও, তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নগদ দুইটা পুরস্কার দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, এক নম্বরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দা হইতে হলে তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়টা আনা লাগবে। আজকে যদি তাকায় দেখেন, আমাদের অন্তরের মধ্যে কিন্তু আল্লাহর ভয়টা নাই। কথা কোন ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর ভয়টা নাই। আল্লাহর ভয়টা আজকে যদি আপনাদের অন্তরের মধ্যে থাকতো, আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে আমরা সকলেই নিয়ামত প্রাপ্ত শুকরগুজার বান্দা হতাম। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে এখন বর্তমান অবস্থা, যদি কোরআনের শাসন কায়েম করা যায়, কোরআনের রাষ্ট্রবিধান যদি চালু করা যায়, সকল মানুষ কোরআন পড়বে, নামাজ পড়বে এবং ইসলাম অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করবে, আল্লাহর ভয়টা সহজেই সকল মানুষের অন্তরের মধ্যে পয়দা হবে। কথা কোন ঠিক কিনা? আজকে যদি আমাদের সমাজের মধ্যে কোরআনের শাসন চালু থাকতো, আপনার আমার যুবক সন্তানগুলো ইয়াবা খাইতো না। কথা বলেন। আজকে আমাদের সন্তানগুলো ইয়াবা খোর হইতো না। আপনার আমার মেয়ে সন্তানগুলো